আগামী 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আমরা সকলেই জানি অলরেডি। কারণ সোশ্যাল মিডিয়া, আমাদের পঞ্জিকা আমরা সকলেই কিন্তু অলরেডি জেনে গেছি। কিন্তু আজকের আলোচনা এই যে মহাশিবরাত্রি, এই মহাশিবরাত্রিতে যদি আমরা আমাদের রাশি জেনে, রাশি অনুযায়ী পুজো অর্চনা করতে পারি এবং শিবলিঙ্গে জল অর্পণ, দুধ অর্পণ বা আমরা যেগুলো দিয়ে অভিষেক করি সেটা করতে পারি রাশি অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের জীবনের সমস্ত দুর্দশা কেটে যেতে পারে এবং সৌভাগ্য আমাদের কিন্তু আমাদের ভাগ্য বদলাতে পারে। সৌভাগ্য বৃদ্ধি করে ভাগ্য বদলাতে পারে। তাই কিভাবে আপনি এই শিব পুজো করবেন, শিবলিঙ্গে জলাভিষেক করবেন, আজকের আলোচনার বিষয় কিন্তু এটাই। আমরা রাশি অনুযায়ী যদি মেনে চলি তাহলে কিন্তু দুর্ভাগ্য নাশ হবে, সৌভাগ্য উদয় হবে। এটা 100% গ্যারান্টি। বহু বছর ধরে কিন্তু এই ক্রিয়াগুলো করে উপকৃত প্রত্যেকেই। আপনিও উপকৃত হতে পারেন। কারণ আমাদের জীবনে নানা রকম বাধা, নানা রকম সমস্যা, আপনি যত চেষ্টা করবেন সাকসেস পাওয়ার, সাকসেস পাবেন না। আমাদের কিন্তু সবসময় নেগেটিভিটি টেনে ধরে। আর যার জন্যই আজকের এই আলোচনা যে এই সুযোগ তো আপনি মাসে, মাসে পাবেন না, বছরে একবার পাবেন। করুন না ছোট্ট একটু কাজ। আপনার যদি ভাগ্য বদলায়, এটা অনেক বড় পাওয়া আমি মনে করি। দেখবেন আমরা অনেকেই অনেক কিছু জানি যে এটা করলে এই রোগ সারে, এটা করলে সেইটা হয়। কিন্তু আমরা কেউ করি না। জ্ঞান দেই যে এটা কর, এটা করলে আপনার এই জিনিসটা হবে। যেরকম আমরা অনেকে সুগারের ওষুধ জানি, আমরা অনেকে প্রেশারের ওষুধ জানি, আমরা অনেকে অনেক কিছুই থাইরয়েডের ওষুধ জানি। কিন্তু কেউ ব্যবহার করে না। কি ওষুধ জানি? মেডিসিন? ন গাছ-গাছড়া এসবের। কিন্তু কেউই আমরা ব্যবহার করি না। আর সেখানে দাঁড়িয়ে কষ্ট পাই। তারপরে বেশি ডিপ হয়ে গেলে মেডিকেল, ওষুধ, অপারেশন এগুলো করি। তাই আমাদের এটাই হচ্ছে দোষ। আমি শুধু এটাই বলতে চাই, যদি আপনি সঠিকভাবে এই শিব পুজো অর্থাৎ এই শিব চতুর্দশী, এই দিন আপনার রাশি যদি জানা থাকে, রাশি অনুযায়ী শিবের অভিষেক করতে পারেন, তাহলে কিন্তু জীবন বদলাবে, আপনি ধনী হবেন, আপনার দুঃখ দূর হবে, আপনি সফলতা লাভ করতে পারবেন। এটা বহু যুগ ধরে হয়ে আসছে। সম্পূর্ণভাবে প্রমাণিত। আমি বিস্তারিত আলোচনা করব, বোঝাবো যে এইভাবে এই রাশির জলাভিষেক করুন, পূজা অর্চনা করুন, ভাগ্য কিন্তু বদলাবে। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানা জায়গায় গিয়ে কোনো রকম আপনার সুরা হয়নি, সঠিক জায়গায় হয়তো পৌঁছাননি বা পৌঁছেছেন, ধোঁকা খেয়েছেন, কারণ চতুর্দিকে ধোঁকা খাওয়ারই জায়গা। তাই সেখানে দাঁড়িয়ে আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? যদি মনে হয় সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলবেন, চেম্বার যাকে বলা হয়, সেক্ষেত্রে আপনাকে দুটো জায়গা বেছে নিতে হবে, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ। যদি আপনার মনে হয় তো যোগাযোগ করতে পারেন। আবার এরকম হতে পারে আপনি অনেক দূরে আছেন, এই দুটো জায়গায় আপনার আসা সম্ভব না। সেই কথা মাথায় রেখেও অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন পেয়ে যাবেন। আপনার যদি প্রয়োজন থাকে অনলাইন বা অফলাইন সাক্ষাৎ আপনি আমার সাথে করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার প্রয়োজন দরকার। এছাড়াও আপনার যদি ভীষণভাবে সমস্যা থাকে, বিপদে আছেন, তাহলে বলব শুধু আমার মন্দির দর্শনেও আপনার ভাগ্য বদলাতে পারে। এটা বীরনগর, নদিয়া এবং এই সামনেই আমার বাৎসরিক পুজো অর্থাৎ ১৫ এবং ১৬ এই পুজোতে অবশ্যই আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল, আসবেন। যে শিবরাত্রি নিয়ে আলোচনা করছি সেই শিব পুজোই আমার মন্দিরে হয়, শিবলিঙ্গ আছে এবং পরের দিনই অমাবস্যা, আমার জবা মায়ের বাৎসরিক পূজা। এই দুদিন আমার এখানে অনুষ্ঠান আছে। অনেক কিছু এখানে ইচ্ছা আছে করার, কিছু দান-ধ্যান, কারণ এটা আমি করে থাকি, আপনারা অনেকেই জানেন। তাই যদি মনে হয় আসবেন, এর সাথে অংশগ্রহণ করবেন, পুজো দেখবেন, তাহলে আসতে পারেন। সকলের জন্যই এই আমন্ত্রণ রইল। এবার যেটা বলব কিভাবে যোগাযোগ করবেন, যারা আসতে চাইছেন বা যারা বাড়িতে বসে অনলাইন দেখাতে চাইছেন,
দেখবেন স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62 দিয়ে শুরু। ওই নাম্বারটা আপনারা অবশ্যই আপনার ফোনে সেভ করে নিন। ফোন করে নামটা লিখিয়ে দেবেন। আমাদের নিজের যে মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আমি বসছি সোম, মঙ্গল, বুধ। নিশ্চয়ই সামনের সোম, মঙ্গল, বুধ হবে না, পুজো চলবে। তারপরের দিকে আবার সেম। আর যদি মনে হয় যে না আমি বাড়িতে বসেই অনলাইনে দেখাবো, সেক্ষেত্রেও আপনি অবশ্যই এই কলিং নাম্বারটায় কল করে বিস্তারিত বলে দেবেন এবং নামটা লিখিয়ে দেবেন। এবার আসুন আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাশি ধরে, ধরে বলব মেষ থেকে মিন ১২ টি রাশির আপনি কিভাবে এই শিবরাত্রি পালন করবেন এবং কিভাবে বাবা ভোলেনাথের যে পুজো অর্চনা করে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। তার ফলে আপনার জীবনের পরিবর্তন ঘটবে। কারণ আমরা রাশি অনুযায়ী যদি করতে পারি ভীষণ বেনিফিট এবং আপনার সমস্ত নেগেটিভিটি কাটবে। আপনার ইচ্ছা এবং চেষ্টা আপনি কোটিপতি হতে পারবেন। চেষ্টা ইচ্ছা আপনার প্রয়োজন আছে। হাওয়ায়, হাওয়ায় কিছু হবে না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এবার এক, এক করে রাশি ধরে, ধরে বলি। আপনার মেষ রাশি। তাহলে এই শিবরাত্রিতে করুন এইভাবে জলাভিষেক। কি করবেন? আপনাকে জোগাড় করতে হবে মধু, আখের গুড় এবং আখের রস। এইগুলো দ্বারা আপনি যদি শিবের শিবলিঙ্গে অর্পণ করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনার মনের কথা বলতে পারেন, আপনার 100% সফলতা আসবে। ২ নাম্বার বৃষরাশি। আপনার যদি বৃষরাশি হয়ে থাকে তাহলে এই শিবরাত্রিতে ঠিক এইভাবে আমি যেভাবে বলব সেইভাবে শিবলিঙ্গে জল অর্পণ করুন। ভাগ্যের চাকা ঘুরে যাবে। সমস্ত বাধা বিঘ্ন কিন্তু কাটবে। কি করবেন? অবশ্যই আপনার সমস্ত পুজোর সামগ্রী তো লাগবেই। আমি বিস্তারিত বলতে যাব না। মেন যে জিনিসগুলো সেটাই বলব। আপনার কাঁচা দুধ এবং দই এবং গঙ্গা জল মিশ্রিত করে বাবা ভোলেনাথের শিবলিঙ্গে জল অভিষেক করুন। আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। ভাগ্য চমকাবে। মিথুন রাশি। আপনার মিথুন রাশি। আপনি অবশ্যই বাবা ভোলেনাথের পুজো অর্চনা করে শিবলিঙ্গে অর্পণ করুন এই জিনিস। আপনার কপাল খুলে যাবে। কি সেই জিনিস? আপনাকে জোগাড় করতে হবে সবুজ ফল। আপনার পুজো যেভাবে হয় সেভাবে তো করবেন। বিস্তারিত আমি বলতে গেলে অনেক বড় হবে। তার সাথে যে জল অভিষেকটা হয় সেটা আপনি সবুজ ফলের রস এবং তার সাথে কাঁচা দুধ এবং কেশর দিয়ে সম্পূর্ণভাবে শিবলিঙ্গে অর্পণ করুন। তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন। আপনার সমস্ত দুর্দশা কাটবে, ধনবান হয়ে উঠবেন। কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে এই শিবরাত্রির দিন করুন এইভাবে জলাভিষেক। শিবলিঙ্গে অর্পণ করুন। ভাগ্য চমকাবে। আপনার সমস্ত বাধা বিঘ্ন কিন্তু কাটবে। কি করবেন? কর্কট রাশি আপনার যদি হয়ে থাকে কাঁচা দুধ ও আখের রস ও কেশর মিশিয়ে সুন্দরভাবে আপনি শিবলিঙ্গে অর্পণ করুন। সর্বশেষ গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন। আর যা করার করণীয় বেলপাতা ফুল ওগুলো তো আপনি করবেনই। সেটা বলাটা আমার দরকার মনে হয় না, মনে করি। সেটা তো করবেন। তার সাথে এইভাবে আপনি জলাভিষেক করুন। ভাগ্য চমকাবে। সিংহ রাশি, আপনার সিংহ রাশি। আপনি এই শিবলিঙ্গে যেভাবে বলব সেইভাবে জলাভিষেক করুন। আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে। কি করবেন? আপনার প্রয়োজন হবে ঘি, মধু, সিদ্ধি এবং কাঁচা দুধ। তারপর বাবা ভোলেনাথের শিবলিঙ্গে অর্পণ করুন। সর্বশেষ গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন। আর সাথে যা করণীয় ফল, ফুল সেটা তো দেবেনই। দেখবেন আপনার সমস্ত রকম দুর্দশা কাটবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয় তাহলে অবশ্যই এই শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করুন। এইভাবে এই জিনিস ভাগ্য সম্পূর্ণ বদলাবে। সবুজ ফল আপনাকে জোগাড় করতে হবে। সবুজ ফলের রস এবং কেশর, দুধ একত্রে অবশ্যই শিবলিঙ্গে ঢালুন। সর্বশেষে গঙ্গা জল। আর পুজোর সরঞ্জাম যা লাগে সেটা তো দেবেনই। তার সাথে এটা আপনি এক্সট্রা করুন রাশি অনুযায়ী।
ভাগ্য আপনার 100% বদলাবে। তুলা রাশি, আপনার তুলা রাশি। কি করবেন? কি দিয়ে জলাভিষেক করবেন? তাহলে শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশীর দিন শিবলিঙ্গে ঠিক এইভাবে এই জিনিসগুলো অর্পণ করুন। আপনার প্রয়োজন হবে কাঁচা দুধ, দই, মাখন এবং মিশ্রি একত্রে করে সম্পূর্ণভাবে আমার বলা কথাগুলো সম্পূর্ণ করুন। শিবলিঙ্গে অর্পণ করুন, সর্বশেষ গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন। আপনার মনের কথা বলুন। ভাগ্য সম্পূর্ণ বদলাবে। আপনি আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব লাভ করতে পারবেন এবং সম্পত্তি বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি, আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে ঠিক এইভাবে এই শিবরাত্রি পালন করুন। কি করবেন? আপনার প্রয়োজন হবে মধু, দুধ, অবশ্যই কাঁচা দুধ এবং আখের রস। এগুলো একত্রে করে শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা, কুল ফল তো থাকবেই, সেগুলো তো কমন বিষয়। সর্বশেষ গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন। আপনার জীবনের কত বড় পরিবর্তন হবে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এবং দুঃখ দুর্দশা আপনার জীবন থেকে মুছে যাবে। ধনুরাশি, আপনার ধনুরাশি, আপনি ঠিক এইভাবে এই শিব চতুর্দশীর দিন শিবলিঙ্গে এই জিনিস অর্পণ করুন। কি করবেন? অবশ্যই আপনার প্রয়োজন বাদাম। বাদাম আপনাকে গুঁড়ো করে নিতে হবে। সেটা অবশ্যই দুধের সাথে মেশাতে হবে এবং অষ্টগন্ধা, গঙ্গা জল একত্রে করে শিবলিঙ্গে অর্পণ করুন। সর্বশেষ গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন। আর বেলপাতা, ফুল, ফল এগুলো তো থাকছেই। দেখুন আপনার জীবনযাত্রাই বদলে যাবে। নানা দিক থেকে আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। মকর রাশি, আপনার মকর রাশি। আপনি এই শিব চতুর্দশীর দিন শিবলিঙ্গে ঠিক এইভাবে এই জিনিসগুলো দিয়ে অর্পণ করুন। ভাগ্য আপনার সাথে থাকবে। কি করবেন? প্রথমত আপনাকে জোগাড় করতে হবে তিলের তেল, সর্ষের তেল ও মধু একত্রে শিবলিঙ্গে অর্পণ করুন। সর্বশেষ গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন। আপনার জীবনযাত্রাই বদলে যাবে। সব সময়ের জন্য আপনি হ্যাপি থাকবেন এবং ধনী থাকবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যদি আপনার সময় ভালো করতে চান, সকলের কাছে প্রিয় হতে চান, তাহলে অবশ্যই এই শিব চতুর্দশীর দিন শিবলিঙ্গে অর্পণ করুন। এই জিনিস ঠিক এইভাবেই ভাগ্য খুলে যাবে। কি প্রয়োজন আছে আপনার? পুজো অর্চনা করতে যা লাগে সে তো থাকছেই, তার সাথে অ্যাড করতে হবে তিলের তেল, কাঁচা দুধ ও গঙ্গা জলে কালো তিল মিশিয়ে অর্পণ করুন। আপনার জীবন সম্পূর্ণ বদলাবে। এগুলো প্রমাণিত। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলবো, এই শিবরাত্রির দিন ঠিক এইভাবে জলাভিষেক করুন। ভাগ্যের চাকা ঘুরে যাবে। আপনার প্রয়োজন হবে অবশ্যই আখের রস, কাঁচা দুধ, আখের গুড় সব একত্রে করে শিবলিঙ্গে অর্পণ করুন। সর্বশেষ কাঁচা দুধ ঢেলে এবং গঙ্গা জল ঢেলে ধুয়ে দিন এবং আপনার মনের ইচ্ছা বলুন। দেখুন আপনার কতটা পরিবর্তন আসে জীবনে। একদম ঠিক ২১ দিনের মধ্যে আপনার বড় পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। এই যেভাবে রাশি অনুযায়ী পূজা অর্চনা করতে বলা হলো এবং শিবলিঙ্গে জলাভিষেক করতে বলা হলো, যদি করতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনাদের 100% মিলবে। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।